মাহমুদি সঞ্চিত হয়ে বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, হেফাজতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং দেশের তাওহীদ প্রিয় মুসলিম ভাইদের জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, আমরা 5 আগস্টের পর এই ইউনূস সাহেবকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এসেছিলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইউনূস সাহেবের মাথায় এবং ইউনূস সাহেবের তাদের উপরে কিছু নাস্তিকবাদী চিন্তার মানুষ ভর করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলছি, সংবিধানের মধ্যে 4টি মূলনীতি রয়েছে যেগুলো স্পষ্ট কোরআন এবং সুন্নাহর বিরোধী, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা মতবাদ। এই সকল মতবাদের বিরুদ্ধে আমরা সব সময় এই সকল মতবাদের বিরুদ্ধাচরণ করে এসেছি। আমরা ৭৫-এর সংবিধানের বিরুদ্ধাচরণ করেছিলাম, তখন ধর্মনিরপেক্ষতা মতবাদের বিরুদ্ধাচরণ করেছিলাম। 1988 সালে এরশাদের শাসনামলে আমাদের সংবিধানের মধ্যে কোরআন এবং সুন্নাহর পক্ষে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের সেই জায়গাটুকু তৈরি হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখছি যখনই প্রয়োজন করে আমাদেরকে ব্যবহার করা হয়, যখন প্রয়োজন শেষ হয়ে যায় এদেশের মুসলমানদেরকে লাঠি মারতে তারা বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা সংবিধান সংস্কার করতে হবে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এই সংস্কার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা খেলাফতের বাংলাদেশ চাই, আমরা ইসলামী শাসন অনুশাসনের বাংলাদেশ চাই। এই সকল কথা বলে আমরা নারীবাদীদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, নারী কমিশনের মাধ্যমে আপনাদের যে সংস্কার প্রয়োজন হয়, যৌতুক প্রথাকে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে সকল মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করে সেই সকল মেয়েদেরকে কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী তাদেরকে